মেবি $48, ঠিক আছে, ধরেন যে $50 ফরেক্সে ডিপোজিট করছি $50 অ্যান্ড অ্যানালাইসিস করে এখান থেকে ডাউনের জন্য একটা প্লেস করছি, ঠিক আছে, ওয়ান লট প্লেস করছি, ঠিক আছে, ওয়ান লট ইথিরিয়ামের মধ্যে ওয়ান লট ডাউনের জন্য সেল করছি এখান থেকে, ঠিক আছে। অ্যান্ড কটেক্সে ডিপোজিট করছি আমার নতুন অ্যাকাউন্টে, মানে যেটা প্র্যাকটিস করার অ্যাকাউন্ট, ওইখানে ডিপোজিট করছি $50, ঠিক আছে। সো এটা দিয়ে আজকে আমরা ট্রেড করব, দেখবো কোথায় থেকে বেশি গ্রো করা যায়, অ্যামাউন্টটা কোথার, মানে ফরেক্সের অ্যামাউন্টটা বেশি তাড়াতাড়ি গ্রো হয় নাকি কটেক্সের অ্যামাউন্টটা তাড়াতাড়ি গ্রো হয়, ঠিক আছে। অ্যান্ড আপনার জন্য কোনটা বেস্ট হবে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন, ঠিক আছে। আমি আমার মতো করে ট্রেড করতেছি, আপনি চুজ করতে পারেন যে আপনি কোনটার মধ্যে ভালো পারফরমেন্স করতে পারবেন বা ভালো ইনকাম করতে পারবেন কোনটা থেকে, ঠিক আছে। অ্যান্ড আপনি ফরেক্স শিখতে চান বা বাইনারি ট্রেডিং শিখতে চান, চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন ফ্রিতে শিখতে চাইলে, ঠিক আছে। আমাদের গ্রুপের লিঙ্ক আমাদের ইউটিউবের বায়োতে দেওয়া আছে, অ্যাকাউন্ট খোলার লিঙ্কও দেওয়া আছে ইউটিউবের বায়োতে, ঠিক আছে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপের লিঙ্ক, চাইলে আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন ফ্রিতে টু জেড সব কিছু শিখতে চাইলে। অ্যান্ড অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফ্রিতে মাস্টার ক্লাসগুলো নিতে চাইলে আমাদের, যেগুলো ইউটিউবের লাইভের মাধ্যমে হবে এবং লাইভের মাধ্যমে প্রতিনিয়ত ট্রেড করানো হবে সবাইকে, ঠিক আছে। সো এখানে একটা লল্লি ক্যান্ডেল আছে, লল্লি ক্যান্ডেলের লজিকটা কিন্তু আমাদের গ্রুপে অলরেডি সবাইকে শেখানো হয়ে গেছে, ঠিক আছে। সো তারপর আমি এখানে একবার বলে দিই, এখানে একটা লজিক পাইছি আমরা লল্লি ক্যান্ডেলের লজিক, ঠিক আছে। ডেটা রেঞ্জ নিতে হবে লল্লি ক্যান্ডেলের লজিকটা ফলো করতে হলে। রেড, এই বড় একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে এই মার্কেটের সবচেয়ে বড় ক্যান্ডেল, ঠিক আছে। সো এটা একটা লল্লি ক্যান্ডেল, এই ক্যান্ডেলের আমরা ডেটা রেঞ্জ দিয়া এইভাবে উপরে শেডুলটা থেকে নিচে শেডুল পর্যন্ত, মানে নিচের লেভেল পর্যন্ত পুরোটা ড্র করব। যখন এই লেভেলটা থেকে এই লেভেলটার মাঝামাঝি লেভেলটাতে এসে টাচ করবে ক্যান্ডেলটা, তারপরে আমরা ডাউনের জন্য মারতে পারবো, প্রফিট হবে, ঠিক আছে। সো এখানে শেডুল টাচ হয়েছিল একবার, তারপরে ডাউনে গেছে শেডুল করে, ঠিক আছে। সো আবার যখন বডিটা এসে এখানে টাচ হবে তখন আমরা আবার ডাউনে মারবো, ঠিক আছে। এক নম্বর লজিক আমরা পেয়ে গেছি, ঠিক আছে। সো এখন আমরা অন্য একটা মার্কেটে যে মার্কেটটা পিন করে রাখা দিই এখানে, অ্যান্ড ফরেক্সে দেখে আসি কী অবস্থা চলতেছে। $14 $13 মাইনাস চলতেছে, ঠিক আছে। ফরেক্সে মূলত আপনার লং টার্মের জন্য ট্রেড প্লেস করে রাখা দিতে পারবেন ভালোভাবে অ্যানালাইসিস করে। আর বাইনারিতে মূলত প্রপার অ্যানালাইসিসের সাথে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। শর্ট টাইম, মানে শর্ট টাইমে ইনকাম করতে পারবেন বাইনারি থেকে। আর ফরেক্স থেকে লং টাইম লাগবে, কিন্তু একটু মানে লস হওয়ার চান্সও কম থাকবে, প্রফিট হওয়ার চান্সও কম থাকবে, ঠিক আছে। ওইখানে বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করলে বেশি প্রফিট করতে পারবেন। আর বাইনারিতে আপনি প্রপার অ্যানালাইসিস করলে $100-200 বা $50 ডিপোজিট করলে এটাকে আস্তে আস্তে অনেক বড় বানিয়ে নিয়ে যেতে পারবেন, যদি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড প্রপার অ্যানালাইসিস রাখেন এখানে, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট ছাড়া বাইনারি থেকে আপনি ইনকাম করে কখনো ধরে রাখতে পারবেন না, মানি ম্যানেজমেন্ট না করলে, ঠিক আছে। তো এখানে দেখেন শেডিউলটা টাচ করছে, এখান থেকে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে অনেক বড় একটা রেড ক্যান্ডেল হয়েছিল, পরে আবার শেডিউল হয়ে গেছে, মানে কি ডাউনের অনেক প্রেশার ছিল, তারপরে মানে বায়ার্সে চাপ দেওয়ার কারণে মার্কেটটা আপে চলে গেছে আবার, মানে কি বায়ারের প্রেশার এখানে শেষ, তো এখান থেকে ক্যান্ডেলটা ডাউনে আসবে, ঠিক আছে। সো অলরেডি তো 30 সেকেন্ড ওভার হয়ে গেছে, ডাউনে আসা পড়ছে, যদি আবার এই লেভেল আসে 15 সেকেন্ডের ভিতরে, তাহলে আমরা 15 সেকেন্ডের জন্য ডাউনে ট্রেড প্লেস করবো, ঠিক আছে। অ্যামাউন্টটা ছোটো করে নিয়ে যেহেতু এখানে $50 ডিপোজিট করছি, অ্যান্ড এটা আমার প্র্যাকটিস করার অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা দিয়ে আমি প্র্যাকটিস করি। সো আজকে দুইখানে 50-50 ডিপোজিট করলাম, একটা এক্সপেরিমেন্টের মতো বলতে পারেন, কোথায় বেশি প্রফিট করতে পারে ওটা দেখার জন্য। সো এটা কিন্তু আমরা বলছি যে এখানে ডাউনের প্রেশার আছে, আপের প্রেশার এখানে শেষ, ঠিক আছে। সো ডাউনে আসবে এটা, তো এটা কিন্তু ডাউনই আসছে, তবে আমরা ট্রেড নিতে পারি নাই, টাইম ওভার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি হয়েছে, লেভেলটার বরাবর এসে ক্লোজ হয়েছে ক্যান্ডেলটা, মানে কি, মানে এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট যেহেতু নিচ্ছে মার্কেট কোথায় যাবে, আপে যাবে। তো এখন যদি 30 সেকেন্ডের আগে ডাউনে আসে লেভেল ক্যান্ডেলটা, তাহলে আমরা এই ক্যান্ডেলের জন্য আপ ডিরেকশনে প্লেস করব, ঠিক আছে। সো ডাউনে আসছে, আমরা আপের জন্য দুইটা ট্রেড প্লেস করে দিলাম $3 করে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা যেখানে শেষ হবে ওইখানে আমাদের ট্রেডের টাইম শেষ হবে। সো চলেন আমরা ফরেক্সে যাই, দেখি কী চলতেছে। ফরেক্সে এখনও $12 মাইনাস চলতেছে, ঠিক আছে। এখানে অনেক বড় লং টার্মের ক্যান্ডেল, মানে কি 1 ঘন্টার ক্যান্ডেল, একটা ক্যান্ডেলই হইতেছে 1 ঘন্টা ধরে, ঠিক আছে। তাহলে বুঝেন প্রফিট হইতে অনেক টাইম লাগবে, লস হইতে অনেক টাইম লাগবে। অ্যান্ড কোটেক্সে আমাদের কী চলতেছে, আলহামদুলিল্লাহ আপে আছে, অ্যান্ড এটা আমাদের প্রফিট হবে।
ঠিক আছে, আর আমরা প্রপার অ্যানালাইসিস করে তারপরে প্লেস করি। ঠিক আছে, অনেক ট্রেডার আছে দেখবেন গ্যাভেলিং করে 5 সেকেন্ডের জন্য $50 $100 $500 মাইরা দেয়। ঠিক আছে, আমি বড় অ্যাকাউন্টে ট্রেড করি বা ছোটো অ্যাকাউন্টে ট্রেড করি, সবসময় প্রপার অ্যানালাইসিসের সাথে ট্রেড প্লেস করি। অ্যান্ড আপনারে আমি যে দুইটা ট্রেড আমার ছিল এখান থেকে একটা ডাউনে ছিল অ্যান্ড এখান থেকে একটা আপে ছিল, এটা নিতে পারে না কিন্তু এটা নিয়েছি, দুইটাই কিন্তু আমাদের প্রফিট হয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে প্রপার অ্যানালাইসিসের সাথে আমরা সবসময় ট্রেড প্লেস করি। অ্যান্ড আমি আমার সব মেম্বারদেরকেও বলি সবাই মানি ম্যানেজমেন্ট ফলো করে আমাদের লজিক অনুযায়ী ট্রেড করবেন, লজিক ছাড়া কেউ একটা ট্রেডও প্লেস করবেন না। ঠিক আছে, তো যারা শিখতে চান চাইলে আমাকে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ সবাইকে ফ্রিতে লাইফ টাইম সাপোর্ট করব, পাশাপাশি রিয়েলভাবে শেখানোর চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। ঠিক আছে, তো দেখেন আজকে কিন্তু দুইটা ট্রেডই প্লেস করছে, এই যে দেখেন 14 জানুয়ারি 2 লেখা ওইটা আছে, দুইটা প্লেস করছি শুধু। ঠিক আছে, তাও মানে এখানে ডিপোজিট করছি $50 এখানে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো এখানে $9 চলতেছে এখনও লস, আবার এটা আবার চাইলে এখনের ভিতরে 200 প্রফিট দিয়ে ফেলতে পারে। ঠিক আছে, যাকে বলে ফরেক্স, দৌড় দিয়ে ডাউনে চলে আসলে দেখবেন আবার $10 $20 $50 প্রফিট দেখাইতেছে। তো তাই এখানে ওইটা চলতে থাকুক, আমরা এখানে ট্রেড করতে থাকি। ঠিক আছে, দেখেন এটা আপে গেছে সাপোর্ট নেওয়ার পরে, তারপরে কি হয়েছে, সাপোর্ট ব্রেক করছে, মানে কি এখান থেকে সেলার্সের অনেক প্রেশার আসছে, মার্কেট অনেক ডাউনে এসে পড়ছে, লেভেল ব্রেক করে ফেলছে। তাহলে কি হবে, এখন ডাউনে যাবে মার্কেট, কোথায় যাবে, এ লেভেলটাতে আসবে মার্কেটটা। ঠিক আছে, এ লেভেলটাতে আসবে, সো এটা একটা রেড ক্যান্ডেল হবে, নয়তো এই লেভেলটা থেকে ডাউনে আসবে। ঠিক আছে, এই লেভেলের উপরে যাবে না মার্কেট। সো দেখা যাক কি হয়। তারপরেও বলি মার্কেট অনেক সময় আপনার সাথে ইয়া করবে। ঠিক আছে, মানে মার্কেট একটু উল্টাপাল্টা চলবে, তখন কিন্তু আপনার কোনো লজিকই কাজ করবে না, তার জন্য আমাদের স্টপ লস। ঠিক আছে, যদি আমাদের লস হয়ে যায় বাই চান্স 3 থেকে 4টা ট্রেড পরাপর লস হলে স্টপ করে দিতে হবে। ঠিক আছে, ওভার ট্রেডিং করলে কিন্তু অ্যাকাউন্ট জিরো হবে, সো কেউ ওভার ট্রেডিং করবেন না, পরাপর 2 থেকে 3টা ট্রেড লস হলে স্টপ করে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে। সো দেখা যাক, এটা মনে হয় আমাদের লস দিয়ে দিবে। হ্যাঁ, এটা আমাদের লস দিয়ে দিয়েছে, এখানে লেভেলটা ব্রেক করছিল, তবে এখানে এসে সেলার্সের প্রেশার শেষ, এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। সো দেখা যাক, দুইটা তো লস হয়েছে, দুইটা প্রফিট হয়েছে, সো আবার এখানে মানি ম্যানেজমেন্ট করে 4টা প্লেস করতে হবে। সো আমরা দেখি অন্য একটা মার্কেটে যাই আবার, মার্কেটটাতে কি চলতেছে। ও এটা তো সোজা ব্রেক করে এসে পড়ছে, পুরা লল্লি ক্যান্ডেলের জোনটা ব্রেক করে ফেলছে। সো এখন এই ক্যান্ডেলটা এই লেভেলটাতে যদি এসে টাচ করে, মানে কি এখন ওইটা লল্লি ক্যান্ডেল না, এখন লল্লি ক্যান্ডেল হচ্ছে এই বড় গ্রিন ক্যান্ডেলটা, এটা হচ্ছে এখন আমাদের লল্লি ক্যান্ডেল। ঠিক আছে, এই মার্কেটে লল্লি ক্যান্ডেলের লজিক ফলো করতেছে, এটা হচ্ছে লল্লি ক্যান্ডেল, অ্যান্ড লল্লি ক্যান্ডেল আইসি শ্যাডোলটা টাচ করছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হইতেছে। অ্যান্ড এটা মানে 80% কনফার্ম আছে গ্রিন ক্যান্ডেল হবে, 20% কনফার্ম আছে রেড ক্যান্ডেল হওয়ার। এটা যদি রেড হয় তারপর একটা 100% গ্রিন ক্যান্ডেল হবে। ঠিক আছে, সো দেখা যাক এটা কি হয়, কারণ এর আগে ললি ক্যান্ডেলের মধ্যে শ্যাডোল টাচ করে গেছে, সো এটা শ্যাডোল একটু মানে পাই করে টাচ হয়েছে। ঠিক আছে, সো এটা যেহেতু আমাদের রেড ক্যান্ডেল হয়েছে, এখন আমাদের 100% শিওর যে এটা আপে যাবে, গ্রিন ক্যান্ডেল হবে। ঠিক আছে, 100% না 99% শিওর যে এটা গ্রিন ক্যান্ডেল হবে। সো এখন যেহেতু আমাদের দুইটা ট্রেড লস হয়েছে আগে, সো এখন যদি নিচে আসে মার্কেটটা, তাহলে আমরা আপে আবার 4টা ট্রেড প্লেস করবো $3 করে। ঠিক আছে, সো দেখা যাক নিচে আসে কিনা 30 সেকেন্ডের আগে। এটা তো সময় দেয় না ট্রেড প্লেস করে, আপে চলে গেছে ক্যান্ডেল স্টার্ট হওয়ার সাথে সাথে। দেখা যাক যদি আপ ডাউনে আসে, আমরা 30 সেকেন্ডের টাইম পাইলেও আপে প্লেস করবো 4টা ট্রেড। ঠিক আছে, অ্যান্ড আমি কিন্তু বলে দিচ্ছি এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, লাস্ট মোমেন্টে দেখবেন। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলই হবে। সো দেখে এটা যদি নিচে আসে এই লেভেলে, তাহলে আমরা প্লেস করবোই। সো এখানে এটা তো আসে না এই লেভেলে, তবে এত বড় গ্রিন ক্যান্ডেল আবার হবে না। ঠিক আছে, গ্রিন হবে তবে এত বড় হবে না। এখানে আসলে আমি মারতাম ডাউনে দুইটা, কারণ এটা এত বড় গ্রিন ক্যান্ডেল হবে না, ছোট গ্রিন হবে। ঠিক আছে, দেখেন গ্রিন ক্যান্ডেল কিন্তু হয়েছে, আর আমি কিন্তু আগেই বলছি যখন এই ললি ক্যান্ডেলের লেভেলটাতে এসে টাচ করবো মাঝখানে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হবে। ঠিক আছে, মানে অপোজিট সাইডে যাবে, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল আপে গেছে, ললি ক্যান্ডেল গ্রিন কালার ললি ক্যান্ডেল হইলে রেড কালার ক্যান্ডেল সেই মাঝামাঝি লেভেলটাতে টাচ করলে তারপরে গ্রিন হবে। ঠিক আছে, মানে আপে যাবে। সো এটা কিন্তু কাজ করছে, অ্যান্ড আমরা এখানে যেটা দেখছি যে শ্যাডোল টাচ হয়েছে তারপর একটা রেড, মানে কি এই ললি ক্যান্ডেলও কাজ করছে। প্রত্যেকটা লজিক কিন্তু আমাদের কাজ করে, যে লজিকগুলো আমি শিখাই আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যান্ড সিকিং কোর্স গ্রুপে। ঠিক আছে, এখান থেকে মার্কেটটা আপে চলে যেতেছে, মানে কি রেজিস্ট্যান্স আসতে পারে, দেখা যাক কি হয়। আমরা অন্য একটা মার্কেটে দেখি।
এটাও তো ক্লোজ, অনেকগুলো মার্কেটই ক্লোজ চলতেছে। এখানেও আমাদের লজিক আছে, ইরোড ক্যান্ডেলের লজিকগুলো কাজ করতেছে এই মার্কেটে, ঠিক আছে। আর ইরোড ক্যান্ডেলের লজিক কি আপনারা না বুঝলে আমাদের প্রিমিয়াম গ্রুপে দেখতে পারেন, একদম প্রপারভাবে এ টু জেড সব কিছু বোঝানো আছে। ইরোড ক্যান্ডেলের লজিক কিন্তু যে কোনো মার্কেটে, আপনার যে কোনো মার্কেটে একদম 99% কাজ করে, ঠিক আছে। আপনারা 99% রেট প্রফিট দিবে ইরোড ক্যান্ডেল লজিকগুলো, ঠিক আছে। সো এটা যদি এই লেভেলে টাচ না করে রেজিস্ট্যান্স লেভেলটাতে, তাহলে তারপরেরটা আমরা আপে প্লেস করব, ঠিক আছে, কারণ এই লেভেলটাতে যাবে মার্কেটটা আশা করি। সো এটা এই লেভেলে টাচ না করলে তারপরে টাপে প্লেস করব। ওই লেভেলে চলে আসছে। সো আমরা দেখি ফরেক্সে কী অবস্থা। দেখেন ফরেক্সে এখনও $8 লসই চলতেছে, ঠিক আছে। তো দেখা যাক, আবার আমরা ওখানে চলে যাই। হ্যাঁ, এটা শেডুল টাচ করে আসছে, ঠিক আছে। এটা শেডুল টাচ করে আসছে রেজিস্ট্যান্স লেভেলটাতে, ঠিক আছে। সো এখানে অনেকেই কনফিউশন হয়ে যাবেন যে এটা তো এখন আপে যাইবো, যেহেতু শেডুল টাচ করছে এখানে যে বডি টাচ করব না, এরকম হইলে বেশিরভাগ টাইমেই শেডুল টাচ করে আসা পড়লে দ্বিতীয়বার এটা যায় না বডি টাচ করার জন্য, ঠিক আছে। সো এখান থেকে আমরা ডাউনে প্লেস করব, যেহেতু শেডুল টাচ করে ফেলছি। একটু আপে আসলে সেফটি মার্জিন নিয়ে আমরা ডাউনে প্লেস করব, ঠিক আছে। অ্যান্ড আমি শিওর যে এটা একটা রেড ক্যান্ডেল হবে, 90% চান্স আছে রেড ক্যান্ডেল হওয়ার, ঠিক আছে। এই লেভেলটাতে আসলে আমরা আপে ডাউনে প্লেস করব, ঠিক আছে। ও 30 সেকেন্ড ওভার হয়ে গেছে, এখনও আপে আসে নাই গাইস। দেখি 15 সেকেন্ড টাইম নিয়ে রাখছি, 15 সেকেন্ডের সময় যদি এখানে আসে তাহলে ডাউনে প্লেস করে দিব আমরা, দেখা যাক আসে কিনা। দেখছেন গাইস, ডাউনে যে গেছি 15 সেকেন্ডও আসে নাই ডাউনে, ঠিক আছে। আপে আসে নাই 15 সেকেন্ডও, ডাউনে চলে গেছে। কিন্তু আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এটা ডাউনে যাবে, ঠিক আছে। তো এরকম হইলে অনেকেই কনফিউশন হয়ে যায় যে শেডুল টাচ করছে, এটা কি আপে যাবে যাবে নাকি ডাউনে যাবে। কিন্তু শেডুল টাচ করে ফেললে ওটিসি মার্কেট 99% টাইমই ডাউনে যায়, ঠিক আছে, 1% আপে যায়। সো আশা করি বুঝাতে পারছি। কিন্তু এখন আমরা আপে ট্রেড নিব, তারও লজিক আছে, লজিক ছাড়া কোনো ট্রেড প্লেস করি না, ঠিক আছে। তো আমাদের দুইটা লস ছিল $3 করে, তার জন্য এখন আমরা $3 করে 4টা ট্রেড আপে প্লেস করে নিছি। অ্যান্ড তার মেন লজিকটা হচ্ছে এখানে শ্যাডোল টাচ করে আসছে, মানে কি 50-50 কনফার্মেশন আসলে আপে যাবো না ডাউনে যাবো। তো এটা ডাউনে যেহেতু চলেই গেছে, তাহলে কি এটা একটা ইরোড ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। ইরোড ক্যান্ডেল হয়েছে মানে কি, ইরোড ক্যান্ডেল হইলে তারপর আপে যাবে। সো তার জন্য আমরা আপে প্লেস করছি, অ্যান্ড এটা আপে যাবে, আমাদের ভালো একটা প্রফিট দিবে এখান থেকে, ঠিক আছে। তো জাস্ট দেখেন সবাই। অ্যান্ড আমি একটু এখানে মানে একটু জাউরামি করবো আর কি। জাউরামি বলতে কি, দুনো পাশে প্লেস করছি, ছোটোখাটো একটা ক্যান্ডেল হইলে দুই 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 পাশ থেকে প্রফিট দিব আমাদেরকে, ঠিক আছে। ছোট ক্যান্ডেল যদি হয়, আর দেখা যাক কি হয়। তো বাই চান্স ছোটো ক্যান্ডেল হয়, ঠিক আছে, তো তার জন্য মূলত প্লেস করা, দেখা যাক। হ্যাঁ গাইস দেখেন, ধামাকা একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে। তবে দুইটা লস চলে গেছে। একটু আগে যদি ইয়ে হইতো তাহলে প্রফিট এসে হতো। তারপরেও দেখেন 4টা 2টা 6টা প্রফিট দিচ্ছে। আর টোটাল প্লেস করছি $3 করে 8টা ট্রেড, 8টার থেকে 6টা প্রফিট, 2টা লস হয়েছে, ঠিক আছে। ওইটাও প্রফিট হইতো, তবে ওইটা প্রফিট দেয় নাই। সো এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, কারণ কি এখানে ইরোড ক্যান্ডেল হয়েছিল তার জন্য, ঠিক আছে। তো আমি দেখেন আপনাদেরকে বলি, যতটা ট্রেড কিন্তু প্লেস করছি, তো প্রত্যেকটা ট্রেড প্লেস করার আগে লজিকগুলো আপনাদেরকে বইলা দিয়েছি কীভাবে কেন প্লেস করতেছি। তো এরকমভাবে আপনাদেরকে আমি লাইভে সুন্দরভাবে শিখায় দেখায় ট্রেড করব। আপনারাও চাইলে করতে পারবেন আমার সাথে। পাশাপাশি আমাদের ওটিসি কিং কোর্স গ্রুপের লজিকগুলো, যেগুলো সিক্রেট লজিক ফ্রিতে পাওয়া যাবেন, সকল ধরনের সিক্রেট লজিক যেগুলো আপনি অন্য কোথাও পাইবেন না, ঠিক আছে। এরকম সিক্রেট লজিকগুলো পাইতে চাইলে এবং ফ্রিতে বাইনারি অ্যান্ড ফরেক্স ট্রেডিং শিখতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন, বা আমাদের পাবলিক গ্রুপে জয়েন হয়ে আমাকে ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করে আমাকে মেসেজ করতে পারেন। অ্যান্ড এরকম না যে আপনি বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, আপনি প্রথম অবস্থায় ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন অ্যাকাউন্টটা খুলে আমাদের প্রফিটের লিঙ্ক থেকে। তারপর আপনাকে শিখাবো, প্রপার শেখানোর পরে তারপর আপনি যত ইচ্ছা ডিপোজিট করে স্টার্ট করতে পারেন, ঠিক আছে। তবে একটা কথাই বলবো সবাইকে, একটা কথা বলে রাখি, ট্রেডিং হচ্ছে একটা রিস্কি বিজনেস, যেখানে আপনি আপনার ইম্পর্টেন্ট টাকা কখনোই ডিপোজিট করবেন না, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার খুবই দরকারি টাকা, বা কোনো জিনিস বিক্রি করে, অনেকে আছে ফোন বা বাইক বিক্রি করে এখানে টাকা ডিপোজিট করে, তো ওই জিনিসগুলো কেউ করবেন না কখনো, ঠিক আছে। তারপরে আরেকটা কথা বলে রাখি, কারো কাছ থেকে লোন বা হাওলাত নিয়ে ডিপোজিট করবেন না। নিজের টাকা থাকলে ডিপোজিট করবেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। লোন নিলে বা কোনো জিনিস বিক্রি করে ডিপোজিট করলে ডিপ্রেশনে পড়ে যাবেন, তখন আপনি ডিপ্রেশনের কারণে লস করবেন, ঠিক আছে।
মাথা উল্টাপাল্টা কাজ করবো, লস করবেন। ট্রেডিং মানে কি, ঠান্ডা মাথায় রিল্যাক্সে ট্রেড করা লাগে। আশা করি বোঝাইতে পারছি। অ্যান্ড ফরেক্সে আমাদের এখনও কিন্তু $5 লসই চলতেছে। বাইনারিতে অলরেডি আমরা $10 প্রফিট করে ফেলছি। দেখেন লিডার বোর্ডে যাইলে দেখতে পারবেন। এই যে দেখেন $10.08 প্রফিট চলতেছে, $50 ডিপোজিট করছিলাম। আর সাথে মনে কিছু 10-15 সেন্ট নাকি কত আগের থেকে পড়ে আসছিল। সো দেখেন এখন কিন্তু আবার ওই লেভেলটাতে গেছে, রিভার্সাল করছি, করে সেটা রেজিস্ট্যান্স নিয়ে ডাউনে মুভ করছি, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস লজিক্যালি চলে মার্কেট, কিন্তু আপনার বোঝার ভুল থাকে, তার কারণে আপনারা বললেন যে মার্কেট উল্টাপাল্টা চলতেছে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারছি সবাইকে, আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন। অ্যান্ড ফরেক্সে যে প্রফিটে চলে আসতেছে, সো একটু ওয়েট করি আমরা, এটা প্রফিট আসলেই তারপরে ভিডিওটা অফ করব, সমস্যা নাই। তো আমরা দেখি বাইনারিতে যে আর একটা ট্রেড প্লেস করি, একটা লজিক দেখা, লজিক পাইলে প্লেস করব, আর নয়তো প্লেস করব না, ঠিক আছে। লজিক ছাড়া কখনোই কোনো ট্রেড প্লেস করবেন না উল্টাপাল্টা। দেখেন এখানেও কিন্তু একটা ললি ক্যান্ডেল দিয়েছে, এই যে বড় যে রেড ক্যান্ডেলটা, এই যে বড় একটা রেড ক্যান্ডেল, এই যে বড় একটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু একটা ললি ক্যান্ডেল, ঠিক আছে। দেখেন এরকম লজিকগুলো যদি আপনার জানা থাকে, মার্কেট থেকে কুপাইতে পারবেন, শুধু প্রফিট না। এই যে দেখেন বড় একটা রেড ক্যান্ডেল, এটা একটা ললি ক্যান্ডেল, ঠিক আছে। ললি ক্যান্ডেলটারে যখন টাচ করছে, তারপর একটা কি ডাউনে গেছে, মানে রেড ক্যান্ডেল হয়েছে। সেফটি মার্জিনের সাথে একটু প্লেস করলে, বা সেফটি মার্জিন না নিয়েও এন্ট্রি লেভেলে প্লেস করলে প্রফিট পাইতেন, ঠিক আছে। এখানেও একটা ললি ক্যান্ডেল হয়েছে, মাঝামাঝি লেভেল আসছে, তারপর একটা গ্রিন। এখানেও একটা ললি ক্যান্ডেল হয়েছে, মাঝামাঝি লেভেল আসছে, তারপর একটা রেড, ঠিক আছে। মানে কি, আমাদের লজিক মার্কেটে 10টা থেকে 10টাই কাজ করে, আপনারা খুঁজে পান না বা ফলো করতে পারেন না, তার জন্য লস করেন, বা আপনারা জানেন না এই লজিকগুলোর বিষয়ে, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাইতেছি আপনাদেরকে, ঠিক আছে। সিগন্যাল কম্পাউন্ডিং, তারপরে সেই মানুষের এগুলা বাদ দিয়ে সেটা রিয়েলভাবে শেখার চেষ্টা করেন, ঠিক আছে। আর আমি কিন্তু এখনো একবারে বলি না যে আপনাদেরকে সিগন্যাল দিব, আমি বলছি আমি লাইভে ট্রেড করবো, আপনাদেরকে বোঝাবো, শিখাবো, আপনারা শিখবেন, দেখবেন, পাশাপাশি ট্রেড করবেন, ঠিক আছে। আমি কিন্তু সবাইকে বলি কেউ সিগন্যাল ফলো করবেন না, নিজে শিক্ষা তারপরে ট্রেড করবেন। আপনারা আমার ওটিসি কিং কোর্স গ্রুপে লজিক, মানে ওটিসি কিং কোর্স গ্রুপে জয়েন হলে, মানে আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন হলে ওখানে জয়েন করে দেওয়া হইব ফ্রিতে। তো ওই গ্রুপে আপনারা জয়েন হইলে সব কিছু বুঝে যাবেন, মানে নিজে নিজে বুঝতে পারবেন, তখন আর কারো সিগন্যাল নেওয়ার দরকার পড়বে না, আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এখানে আমি 4টা ট্রেড প্লেস করছি ডাউনে, এখানে আমাদের 95% কনফার্মেশন আছে এটা রেড ক্যান্ডেল হওয়ার, ঠিক আছে। তাই অনেকটা গ্রিন ক্যান্ডেল, মানে অনেক বড় একটা গ্রিন হয়ে গেছে, মানে কি অনেকটা সেফটি মার্জিন পাইছি আমরা, তার জন্য এখানে প্লেস করছি মূলত। আমি তো আমি প্লেস করতাম না এতগুলো ট্রেড, যেহেতু এখানে ছোটো অ্যামাউন্ট ডিপোজিট করছি, ঠিক আছে। সো এটা যেহেতু আমার লাস্ট ট্রেড এই আপনাদেরকে দেখানোর, তার জন্য এটা আমি একটু বড় প্লেস করছি, $3 করে 4টা ট্রেড প্লেস করছি, যেহেতু এটা ছোটো অ্যাকাউন্ট, এটার জন্য কিন্তু এই অ্যামাউন্টটা অনেকই বড়, ঠিক আছে। আপনাদেরকে সবসময় আমি বলবো $50 ডিপোজিট করলে $1 থেকে স্টার্ট করবেন, কখনো $2, $3, $5 ট্রেড প্লেস করবেন না, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপরে ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্ট ছাড়া একটা ট্রেডও করবেন না। অ্যান্ড এখানে আমাদের 90% কনফার্মেশন ছিল রেড ক্যান্ডেল হওয়ার, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে যেতেছে, মানে কি 5টা 6টা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল এরকম মিস হতেই পারে, ঠিক আছে। দেখেন একটা ললি ক্যান্ডেল দিছে কাজ করছে, 2টা ললি ক্যান্ডেল দিছে কাজ করছে, 3টা ললি ক্যান্ডেল দিছে কাজ করছে, কিন্তু এখনও একটা বড় ক্যান্ডেল হয়েছে, মানে কি আমরা এটাকে ললি ক্যান্ডেল ধরে ট্রেড করছিলাম, তো এটা কাজ করে নাই। সো যেহেতু আমাদের অ্যাকাউন্টে থেকে লসে চলে আসছে, সো এটা তো আমরা অবশ্যই রিকভারি করবো এখন, তাই না। সো এখানে দেখেন $1 লস আছে, ঠিক আছে। মানে ফরেক্সের লাভ এইটাই, আস্তে 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 প্রফিট দিবে, ঠিক আছে। যে প্রফিটে চলে আসছে এখন, দেখছেন আস্তে আস্তে প্রফিটে চলে আসছে, বাড়তেছে প্রফিট, $1 এসে পড়ছে, ঠিক আছে। সো কিন্তু বাইনারিতে কি শর্ট টাইমে প্রফিটও হবে, শর্ট টাইমে লসও হবে, ঠিক আছে। সো চলেন এখানে যেহেতু আমরা $2 লস এসে পড়ছে, এটা আমরা রিকভারি করে ফেলি দেখা, অ্যান্ড ওইখানে দেখা যায় কি হয়। কোথায় প্লেস করা যায় দেখুন একটা মার্কেটে, এখানে আমরা একটা প্লেস করতে পারবো আপ ডিরেকশনে, এখানে আমাদের 99% কনফার্মেশন একটা লজিক আছে, ঠিক আছে। ও সরি এটা না, এখানে আমাদের একটা 99% কনফার্মেশনের সাথে একটা লজিক আছে, এই লজিক অনুযায়ী আমরা এখান থেকে আপ ডিরেকশনে প্লেস করবো ট্রেডটা, ঠিক আছে। কী লজিক আছে ওটা বলে দিব। যেহেতু আমাদের 4টা ট্রেড লস হয়েছে, তার জন্য আমরা একটা বড় রিস্ক নিয়েছি, মানে কি $3 করে 8টা ট্রেড প্লেস করছি আপ ডিরেকশনে। অ্যান্ড এখানে কোন লজিক আমি প্লেস করছি এই ট্রেডগুলো, ওইটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাই দিব, একদম ক্লিয়ারলি, ঠিক আছে। তো গাইস যেহেতু আমি বড় অ্যামাউন্ট প্লেস করে ফেলছিলাম, তাই আমি রিস্ক নিলাম না, দুই পাশে 4টা মানে 8টা করে 16টা ট্রেড প্লেস করে দিচ্ছি, ঠিক আছে। যদি মাঝামাঝিতে থাকে আমাদের ভালো প্রফিট আসবে, অ্যান্ড যদি যে কোনো এক পাশে যায় ড্র হবে, লস হবে না, ঠিক আছে।
সো দেখাই আমি আপনাদেরকে কেন প্লেস করছি এখানে ট্রেডটা। মূলত আমাদের যে ইরোড ক্যান্ডেলের লজিক আছে ওই লজিক অনুযায়ী সাপোর্ট থেকে যখন মার্কেট আপে যাবে রেজিস্ট্যান্সের দিকে মুভ করবে, একটা গ্রিন হলে আমাদের 85% কনফার্ম যেটা, তারপরটা মানে একটা রেড হলে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাওয়ার সময় যদি একটা রেড হয় তারপরটা গ্রিন হবে 85% কনফার্ম, আর যদি দুইটা রেড হয় পরাপর তারপরটা গ্রিন হবে 100% কনফার্ম, 100%, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের যখন সাপোর্ট থেকে মার্কেট আপে মুভ করছে দুইটা গ্রিন হয়েছে পরাপর, তার জন্য কিন্তু আমরা এখান থেকে আপে প্লেস করছি অ্যান্ড অনেকগুলো ট্রেড প্লেস করছি, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, মানে কি আমাদের লজিক 100% ওয়ার্ক করছে, ঠিক এখানে, ঠিক আছে। অ্যান্ড দেখেন আমি দুই পাশে প্লেস করার কারণে $48 থেকে $92 চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের পাওয়ার অ্যান্ড আপনার নলেজের পাওয়ার। $42 প্রফিটে চলে আসছে। অ্যান্ড আমরা দেখি এখন যে ফরেক্সেও $21 প্রফিটে চলে আসছে গাইজ, দেখছেন। এটা হচ্ছে ট্রেডারদের পাওয়ার, ঠিক আছে। আপনাদের সামনে কিন্তু আমি ডিপোজিট করছি, আপনাদের সামনেই সব কিছু করছি, ঠিক আছে। আপনাদের সামনে আমি সব কিছু করছি। এখান থেকে $19 $20 প্রফিট চলতেছে, এখানে চলে আসছে $40 প্রফিট, ঠিক আছে। মানে ট্রেডিং শেখা থাকলে আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, টাকা পয়সা নিয়ে, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। আর এখান থেকে কিন্তু আমি $20 আর $21 প্রফিট নিব না। 50 ডিপোজিট করছেন এখানে, নিম্নপক্ষে আমি এখান থেকে 50 থেকে $100 প্রফিট নিব, মানে কি 150 বানাবো অ্যাকাউন্টারে, তারপরে আমি টাকা উঠানোর চিন্তা করব, ঠিক আছে। আর এটাও আমার মানে আমি ফরেক্সে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করি, সবাই জানেন। আর এটা হচ্ছে আমার বাইনারিতে, এটা হচ্ছে আমার প্র্যাকটিস করার অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর অনেকে নাম দেখে বলতে পারেন এখানে তো ট্রেডার আকাশ লেখা, ওইটাতেও ট্রেডার আকাশ লেখা, ঠিক আছে। তো আমার নাম যেহেতু আকাশ, তা আমি দুইখানে তো আকাশই লাগবে, এখানে তো আর আকাশ বাতাস রেখা লাগবো না, তাই না। তো আশা করি সবাই বুঝছেন। তো গাইজ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমাদের লজিকগুলো কীরকম লাগলো আপনার কাছে অবশ্যই জানাবেন কমেন্টে। অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এমন যারা ভিডিওটা দেখবেন সবাই ভালো একটা কমেন্ট করে যাবেন, বা ট্রেডিং বিষয়ে কমেন্ট করবেন। অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিয়া ভিডিও বানাই দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যারা শিখতে চান ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের পাবলিক গ্রুপে জয়েন হতে পারেন, বা ভিডিওর বায়োতে ইউটিউব প্রোফাইলের বায়োতে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড ফরেক্স মানে এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া আছে, কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রফিটেবল যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দেওয়া আছে, চাইলে আপনারা ক্রিয়েট করে আমাকে মেসেজ করতে পারেন ফ্রিতে আমাদের গ্রুপে জয়েন হতে চাইলে। সবাই ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ।